চিনি দিয়ে চা বানিয়ে দেবো, লাল চা অবশ্যই গরিব মতো। ওয়ালাইকুম সালাম। ভালো লাগবে অবশ্যই। আমি বাবাকে দেখি নেই, যাই হোক আমার মা ছিল, আমার মায়ের 7 মাসই গর্ভে থাকতে আমার পিতা মারা যায়। যাওয়ার পরে আমার মায়ে কসমেটিকের ব্যবসা করতো। আস্তে 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 আমি বড় হওয়ার পরে মায়ের সাথে ঘুরেফেরা করার পরে মা আমাকে একটু কসমেটিকের ফেরি বানিয়ে দিল। দেওয়ার পরে কসমেটিকের ব্যবসা বাণিজ্য করি ছোটোবেলায়। আস্তে 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 বড় হয়ে গেলাম। তারপর যাই হোক আল্লাহর রহমতে আপনাদের দয়া বিয়ে সাথে করাইলো। মায়ে করানোর পরে ওই পয়সা দিয়ে একটু টেকে না, একটু রাস্তাঘাটে আমি এই রোডে কঞ্চুপাড়া বালাসীঘাট গাইবান্ধার থেকে এই রোডে আমি ভ্যানসকা চালাইতাম। চালানোর পরে যাই হোক আমার মামাতো ভাই, মামা ভাইরা, চাচা খুড়েরা সবাই ব্যবসায়ী করে বালাসীঘাটে। তার দেখা দেখি আমি একটু বালাসীঘাটে সুন্দরভাবে একটু অল্প একটু জায়গায় নিয়ে চার দোকান দিলাম। দেওয়ার পরে যাই হোক মোটামুটি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় পরিষ্কার পরিচ্ছন্নের কারণে, চার মানসম্মত ভালো, আচার ব্যবহার ভালোর কারণে অনেক লোক এখানে এসে ভিড় করে। আপনারা আসবেন, যতটুকু সেবা দেওয়ার লাগে আমি দেব। বালাসীঘাট আসলে পরে এই মফিজুল ভাইয়ের দোকানে চা না খেলে মনটা তৃপ্ত হয় না। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে মফিজুল ভাইয়ের দোকানে চা আপ্যায়ন না করলে চলে যাবে। খুব সুন্দর চা।